হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের বাড়িতে বড় মাস্টার শেফ হচ্ছে আমার মা। তো মা আজকে এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। তো মাকে দিয়ে আমি রান্না করাচ্ছি। হ্যাঁ, মানে না, রান্না আমি করাচ্ছি না, মাই বললো যে দে আমি রান্না করি। তো আজকে আমাদের ডিনারে মেনু ছিল হচ্ছে লুচি আর আলুর দম, মানে শীতকালে যে ছোটো ছোটো নতুন আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো দিয়ে আলুর দম, আর ছিল মিষ্টি। তো রান্নাটা আজকে মাই করছে। তো দেখো, আলু মটরশুঁটি একটুখানি ভেজে নিল, এরপর আমি মশলাটা টুক করে পেস্ট করে দিলাম। একটুখানি আদা, একটুখানি টমেটো আর জিরে, লঙ্কার গুঁড়ো এইগুলো আর কি ছিল। তো এটা আমি একটু পেস্ট করে দিলাম। তো মায়ের মশলা টশলা দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নিচ্ছি। আর পাশে আরও একটা কড়াই বসিয়েছে একটুখানি বাদাম রোস্ট করবে বলে। তো বাদামটাকে একটুখানি ভেজে একটুখানি গুঁড়িয়ে নিলে কি হয়, আলুর দমে দিলে বেশ ভালো লাগে, মুখে পড়ে, ভালো লাগে খেতে। তো এই যে মিডিলে আমি একবার এসেছিলাম আলুর দমটা নাড়তে, তখন দেখলাম যে হয়ে গেছে প্রায়। তো ধনেপাতাগুলো আমি কেটে দিচ্ছিলাম। তারপর আবারও মা আসলো, এসে একটু নেড়ে ঠেড়ে দিয়ে এরপরে বেশ খানিকটা মানে গরম মশলা দেবে, সানরাইজের যে গরম মশলা গুঁড়ো পাওয়া যায় সেটা। তো তারপরে বাদাম, ওই যে বাদামগুলো ওগুলো মোটামুটি ছাড়িয়ে একটুখানি ভেঙে রেখেছিলাম, তো ওগুলো মা দিয়ে দিল এরপরে। তো দেখো কতই না সুন্দর হয়েছে না আলুর দমের যে লুকটা। তো অলমোস্ট হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এর ওপর দিয়ে আরও কিছুটা বাদাম ছড়িয়ে দিলে আরও দেখতে মানে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো তারপরে এই যে লুচির জন্য তেল গরম হয়ে গেছে, এরপর মা একে একে লুচিগুলো ছেড়ে দিচ্ছে। আর লুচিগুলো দেখো কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো লুচি ফুলকো হলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে লুচিগুলো প্রায় আমাদের অনেকগুলোই হয়ে গেছে। তো আরও কিছুটা আছে, ওগুলো লুচি টুচিগুলো করে নিয়ে তারপর আমরা রাতে খেতে যাব। তো তোমাদের তো আগেই বলেছি যে আমাদের ডিনারের মেনু আজকে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর মিষ্টি। তোমরা কে কে খেতে চাও আমাদের বাড়ি চলে আসো। আমাদের বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া। হ্যাঁ, মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে কাঁচরাপাড়া। আর আমি এখানে থাকি না, আমি থাকি সাউথ ইন্ডিয়াতে। তো ওখানে এখন নেই, ওখান থেকে এখন এসেছি কিছুটা দরকারে। তো এখানে দরকারটা মিটে গেলে আবার ওখানে চলে যাব। তো এই যে লুচিগুলো আমার প্রায় হয়ে গেছে। তো তোমাদের বলে রাখি, আর বেশি দিন নেই আমি এখানে, আর কয়েকদিন মতো আছি, তারপরেই চলে যাব। তো গেলে তো তোমরা সবই দেখতে পাবে। আর এই যে পুরোপুরি আমাদের রান্নাবান্না তৈরি। এরপর আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, লুচি, আলুর দম, মিষ্টি, আর সাথে ছিল মাখা সন্দেশ, মানে মাখা সন্দেশের বাটি। তো এটা তো দারুণ টেস্ট ছিল, ওই জন্য আমি আগেই 2 চামচ খেয়েছি। তো ওই জন্য একটু খাওয়া খাওয়া লাগছে, তারপরে ভাবলাম ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।